ভালোই হয়েছে আপনারা এই সময় এসেছেন। আসলে পুজোর এই দিনগুলোতে হসপিটালের স্টাফ এত কম থাকে যে প্রপার সময় ফ্যামিলির থেকে কনফার্মেশন না পেলে টেস্টগুলো আটকে যায়। হ্যাঁ না, আমি দেখে নিচ্ছি। বলুন কি ফর্মালিটিস আছে? এই যে পেপারসগুলো দেখে নিন। এই কয়েকটা পেপার একটু সাইন করে দিতে হবে, তাহলে আমাদের টেস্টগুলো শিডিউল করে নিতে পারবো আজ। আচ্ছা ডক্টর, বলছি এতগুলো টেস্ট দেওয়া হয়েছে, পেশেন্টের কোনো অসুবিধা, মানে শি অলরাইট, সিরিয়াস কিছু নয় তো? ওয়াই আর দেয়ার সো মেনি টেস্ট? স্যার এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, এই টেস্টগুলো ডক্টরেরই প্রেসক্রাইব করা। যে নার্স ওনাকে অ্যাটেন্ড করছে আমি তাকে ডেকে দিচ্ছি, উনি বলে দিতে পারবে আপনাদের। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন, কি জানার আছে? রুক্মিণী, মানে যে পেশেন্ট আছেন উনি ঠিক আছেন তো? মানে খুব সিরিয়াস কিছু নয় তো? মানে বলছি রুক্মিণীর যে এতগুলো টেস্ট একসঙ্গে দেওয়া হলো, এটা কোনো কমপ্লিকেশনের জন্য নয় তো? মানে ভয়ের কিছু নেই তো? না না, ভয়ের কিছু নেই একেবারেই, আপনারা ঘাবড়াবেন না। আসলে ডক্টর চেক করে দেখেছেন যে মেডিসিনগুলো ঠিকঠাক কাজ করছেন কিনা। টেস্ট রিপোর্টগুলো যদি ভালো আসে তাহলে বোঝা যাবে যে ওনার সুস্থ হয়ে ওঠার খুব তাড়াতাড়ি একটা সুযোগ আছে। ওকে ওকে, আচ্ছা আমি কি একবার পেশেন্টের সাথে দেখা করতে পারি? মানে আমি জানি এটা ভিজিটিং আওয়ার্স নয়, তাও যদি। ঠিক আছে স্যার যান, কিন্তু আপনি একাই যাবেন প্লিজ। জাম্বো, আমি এখানে যা যা ফর্মালিটিস আছে আমি কমপ্লিট করে নিচ্ছি, তুমি ভেতরে গিয়ে বসো। ওকে। এই দেখুন, মা জগদ্ধাত্রী প্রসাদ এনেছি। সে প্রার্থনা করেছি আপনার জন্য, যাতে আপনি একেবারে সুস্থ হয়ে ওঠেন। একটু প্রসাদটা খান। আপনি দেখবেন আপনি একেবারে একেবারে সুস্থ হয়ে উঠবেন। আপনি এখনো চোখ বুজে শুয়ে আছেন? আচ্ছা অনেক দিন তো হলো, কতদিন আমরা একটু মন খুলে কথা বলিনি, ঝগড়া করিনি। ভালো লাগে বলুন? আচ্ছা সেই সুজাতাদের বাড়িতে আপনি কি করে আমার শ্বাসকষ্ট বন্ধ করেছিলেন বলুন তো? সেটা নিয়ে না আমার তো এখনো কিউরিওসিটি আছে, কারণ সেটা বললেই আপনি ঝগড়া করা বন্ধ করে দেন, আমার সব কথা মেনে নেন। সবাই জানে, আয়ুষ সবাই জানে, কিন্তু কেউ কিছু বলে না। আমারও তো কৌতূহল হচ্ছে, বলুন না বলুন। এখন আর আমি আপনাকে ওই কথা বলে আর মুখ বন্ধ করাবো না। আমি তো চাই আপনি কথা বলুন আমার সাথে, একেবারে কোমর বেঁধে ঝগড়া করুন। ঠাকুরের ফুলটা বলুন না, কথা বলুন না, কিছু একটা বলুন। কথা আপনাকে বলতেই হবে, যতক্ষণ আপনি কথা বলবেন আমি কিছুতেই এখান থেকে যাবো না, এখানেই থাকবো, আপনার পাশে বসে থাকবো। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? তাহলে একবার তাকান প্লিজ, তাকান প্লিজ, একবার তাকান। সব ঠিক হয়ে গেছে, মহিলাকে শাস্তি পেয়েছে, বাড়ির সবাই ঠিক আছে, আপনিও সুস্থ হয়ে উঠছে। খুব শিগগিরই আপনাকে বাড়ি নিয়ে যাবো। আমি আজই ডক্টরের সাথে কথা বলবো, আপনাকে আর এখানে থাকতে হবে না, আপনাকে বাড়ি ফিরতে হবে তো, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কি আপনার চোখে জল কেন? আমি বললাম না এখন আমাদের আনন্দ করার সময়, সব ভালো হচ্ছে।
জানেন, আমি একটা অদ্ভুত বিশ্বাস নিয়ে এসেছিলাম। আমি জানতাম আমি জানতাম যে মা জগদ্ধাত্রী একেবারে আপনাকে সুস্থ করে তুলবেন। অনেক প্রার্থনা করেছি, আমার বিশ্বাস ছিল যে আপনি চোখগুলো তাকাবেন আজকে। দেখুন, মা জগদ্ধাত্রী একেবারে আপনাকে সুস্থ করে তুলেছেন। তাই একদিন বাধ্য হয়ে যে সুদূর আমি আপনার স্মৃতিতে পড়িয়ে দিয়েছিলাম, আজ আমি চাই স্বেচ্ছায় আপনার স্মৃতিতে সিঁদুর পড়িয়ে দিতে। সেদিন আপনাকে বলেছিলাম, আপনার হয়তো খারাপ লেগেছিল, আমি জানি। সেদিন সত্যি আমি আপনাকে ঘড়ির জায়গাটা দিতে পারিনি, কাউকে হয়তো দিতে পারতাম না, কিন্তু আজ আপনি নিজের যোগ্যতায় সেই জায়গা অর্জন করেছেন। তাই আমি স্বেচ্ছায় আপনার স্মৃতিতে সিঁদুর পড়িয়ে দেব আজ এখানে। নারীটির বাবু, আমি এই সিঁদুর পড়তে পারবো না, কারণ আমি রুক্মিণী নই। সিস্টার, বলছি এখানে একটা জায়গায় ট্যাটুর কথা লেখা আছে। কিসের ট্যাটু? রুক্মিণীর হাতে তো কোনো ট্যাটু নেই। হ্যাঁ আছে তো, সেই জন্য তো ডিটেলসে লিখে দিয়েছি আমরা, দেখুন। না না, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। রুক্মিণীর হাতে কোনো ট্যাটু নেই। ম্যাডাম, ভুল হয়নি, আমরা দেখেই লিখেছি, সত্যি ওনার হাতে একটা ট্যাটু আছে। আচ্ছা, কিসের ট্যাটু একটু বলতে পারবেন? মানে ডিজাইনটা কিসের? ওই তো একটা তারা আঁকা, বড় তারার মধ্যে একটা ছোট তারা। ওই ট্যাটুটা তো আমি রুশালের হাতে দেখেছিলাম। সেম ট্যাটু রুক্মিণীর হাতে আসবে কি করে? তাহলে কি আপনি আসুন আমার সঙ্গে। মানে কি বলছেন আপনি? মিথ্যে কথা বলছেন কেন? ও যা বলছে সত্যি। ও রুক্মিণী নয়, ও রুশালী। এই যে পেশেন্টের হাতে ট্যাটুটা আছে। কি করে সম্ভব? আপনি? আমি রুশালী। আগের বার যখন রুক্মিণী হাসপাতালে ভর্তি হয়েছিল, আমি তখন ওকে বৈনাকের হাতে তুলে দিই। এসব কিছুর জন্য আমি দায়ী ঋদ্ধিমান বাবু, আর তারই শাস্তি আমি এইভাবে পাচ্ছি এখন। ঋদ্ধিমান বাবু, আমি জানি আমি ক্ষমার যোগ্য নই। আমি আপনার মতো একজন ভালো মানুষকে, আপনার পরিবারকে দিনের পর দিন ঠকিয়েছি,
কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যি বুঝতে পারিনি আমি রুক্মিণীর উপর রাগ বসে রেখে কত বড় সর্বনাশ করছি সবাই।